চাবিকাঠি হাতে পেয়ে গেলাম। অনেক প্রচেষ্টার পরে আজকে ফাইনালি আমি পেয়ে গেলাম আমার গুগল অ্যাডসেন্স চিঠি। আর এটা হাতে আসতে আমার বেশি দিন সময় লাগেনি। এটা আমি কিভাবে পেলাম আর এত তাড়াতাড়ি কিভাবে পেলাম সবটাই তোমাদের বলবো। অনেক দিন পরে আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। প্রায় সাপোর্ট না করলে কখনোই এটা আমি হাতে পেতাম না। সবটাই তোমাদের জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি। দুবার রিসেন্ট প্রিন্ট মারার পরে এই চিঠিটা হাতে পেয়েছি। এই বাড়িটা হচ্ছে আমি থাকি, এই বাড়িতে এখানটাই সব ভিডিও করি, দেখতে পাও। তো এই চিঠিটা কিন্তু এই ঠিকানায় আসেনি, কারণ আমাদের দু জায়গায় বাড়ি। ওই অ্যাড্রেসে কিন্তু আমাদের এই চিঠিটা এসেছিল। এই চিঠিটা আমার হাতে আসেনি, আমার শাশুড়ি নিয়েছিল প্রথম। উনি সই করে এই চিঠিটা নিয়েছিল। তো ইউটিউবে কাজ করছি অনেক দিন থেকেই, কিন্তু পারিবারিক সমস্যার কারণে আমি ভিডিও সেভাবে আপলোড করতে পারিনি। কিন্তু এই 1 বছর ধরে কন্টিনিউ আমি রান্নার লাইভ করে গেছি আর শর্ট আপলোড করে গেছি। সম্পূর্ণ লাইভ করে করেই কিন্তু আমি ওয়াচ টাইম কমপ্লিট করেছি। 1 বছরের মধ্যেই মনিটাইজেশন অন করে ফেলেছি। তারপরে চিঠির জন্য আবেদন করেছিলাম। ফেব্রুয়ারি মাসের দিকে মনিটাইজ অন হয়েছিল, হওয়ার পরেই আমার $10 কমপ্লিট হয়ে গেছিলো। এর আগে ভিডিওতে দেখিয়েছি। সকলে তো জানো যে $10 কমপ্লিট হওয়ার পরে এই চিঠির জন্য আবেদন করতে হয়। তো আমি অ্যাপ্লাই করেছিলাম, 10 দিনের আগে আমার $10 কমপ্লিট হয়ে গেছিলো। মেয়ে চিঠিটা আমি অ্যাপ্লাই করেছিলাম। আমার প্রথম 1 মাস ওয়েট করেছিলাম, চিঠিটা আমি হাতে পাইনি। তারপরে রিসেন্ট প্রিন্ট মেরেছিলাম 1 মাস ওয়েট করার পর। রিসেন্ট প্রিন্ট মারার পরেও দেখছি আমার হাতে আসছে না। তারপরে পোস্ট অফিসে গিয়েছিল, আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে একটু খোঁজ করো। আমার হাজব্যান্ড কোনোদিনই আমাকে সাপোর্ট করেনি, আর আজও এই চিঠিটার জন্য সাপোর্ট করেও নি। তো অনেক করে বলতে বলতে শুধু বলতো তুই পাবি না, তুই পাবি না। তো অনেক করে বলতে বলতে একদিন গিয়ে পোস্ট অফিসে খোঁজ করলো, তো ওনাকে নামটা বলে এলো। তো আমি তো যেহেতু এই বাড়িতে থাকি আর ওই বাড়ির ঠিকানা আমাকে কেউ চেনে না ওখানে। চিঠি খুঁজে পাইনি বলে চিঠিটা কিন্তু পোস্ট অফিসে পড়েছিল। তারপর হাজব্যান্ড বলে দেওয়ার পরে কালকে চিঠিটা সকাল 10টা নাগাদ আমার শাশুড়ির হাতে দিয়ে যায়। তো আমি পেয়ে খুব খুশি আর খুব সহজেই পেয়ে গেছি। তোমরা যদি ঠিকঠাক নাম অ্যাড্রেস অবশ্যই ঠিকঠাক যদি দিয়ে থাকো, তো চিঠি পোস্ট অফিসে এসে পৌঁছে যাবে। ঠিকানা তোমাকে ঠিক দিতেই হবে। যেই ঠিকানায় গুগল অ্যাডসেন্স খুলেছিলে অ্যাকাউন্ট, ওই ঠিকানাটা পারফেক্ট দিতে হবে, তবেই তোমরা এই চিঠিটা হাতে পাবে। তো আমি খুব হ্যাপি। আর তোমরা সবচেয়ে বড় কথা, তোমরা না সাপোর্ট করলে চিঠিটা আমি পেতাম না। তো ফাইনালি সবাই বলে না ওই যে স্বপ্নের চাবিকাঠি, আমি শুধু ভাবতাম আমি কবে পাবো, আমি হয়তো পাবোই না। কারণ আমার পিছনে কেউ নেই, সাপোর্টও করে না। যা কিছু করি সংসার সামলে একাই করি। তো এখন আমার মোটামুটি $70 মতো জমে গেছে। তারপর আমি চিঠিটা পেয়েছি ফাইনালি। আর কি বলবো, কিছু বলার নেই। এই ছিল আজকের আমার ভিডিও। আশা করছি তোমাদের কাছ থেকে সাপোর্ট পাবো আর প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করো, একটু পাশে থেকো। কিন্তু আমি তো গোটা প্রথমে পাইনি। আমার হাজব্যান্ড এটা এই পিনটা কেটে নিয়েছিল, কেটে উনি দেখে নিয়েছিল, তারপর আমি পেয়েছি। তাই জন্য এরকম ছেঁড়া অবস্থা আছে। তো যাই হোক, এর কাজ আমার মিটে গেছে আর আমি পেয়েছি। শুধু ভাবতাম স্বপ্নের চাবিকাঠি আমি কবে পাবো। তো ফাইনালি আজকে আমার হাতে এসে গেছে। ভিডিওগুলো দেখতে থাকে। এর আগের $10 কমপ্লিট কীভাবে করতে হয় সেটার জন্য একটা ভিডিও দিয়েছিলাম। ট্যাক্স ইনফরমেশন কীভাবে করতে হয় এটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ফাইনালি ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। আর ভালো লাগলে কমেন্ট, লাইক, শেয়ার করে দিও। চলো টাটা।